নমস্কার, আমি মৌসুমি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে বৈশাখ, মানে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজ রবীন্দ্র সদন সেজে উঠেছে খুব সুন্দর করে। প্রতিটা জায়গায় শুধু কবিগুরুর ছবি, ওনার লেখা, ওনার আঁকা, আরও কত কী। সত্যি দেখতে কি সুন্দর লাগছে। তাই প্রত্যেকে আজ এই দিনটা পালন করবে বলে সবাই চলে এসেছে রবীন্দ্র সদনে। খুব সুন্দর লাগছে, চারিদিকটা ভীষণ ঝলমলে, প্রত্যেকে খুব সুন্দর রঙিন হয়ে সেজে উঠেছে। আর সেরকমই লাগছে নন্দন চত্বর। তাই এই সুন্দর পরিবেশটা আমি একটানে উপভোগ করবো। চলুন আমরা সবাই মিলে একসাথে একটু ঘুরে দেখি। যারা ওনার লেখা বই পড়তে ভালোবাসেন তারা এখানে আসলে কিন্তু এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না। আমি দেখলাম খুব সুন্দর সুন্দর ওনার কিন্তু বইগুলো রয়েছে এখানে। আজ মানে 8ই মে থেকে আগামী 23শে মে অবধি চলবে এখানে নানা রকমের অনুষ্ঠান, গান, নাটক, আরও অনেক কিছু। তাই হাতে রয়েছে অনেকগুলো দিন, যে কোনো একদিন এসে এই সুন্দর পরিবেশটা কিন্তু উপভোগ করে যাবেন। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য পিছনে যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি প্রজেক্টরের অনুষ্ঠানটা দেখানো হচ্ছে। আসল অনুষ্ঠানটা হচ্ছে রাস্তায়, কিন্তু যেহেতু আমাদের কাছে ভিআইপি পাস নেই তাই ওখানে ঢোকা যাচ্ছে না। রাস্তায়ও প্রজেক্টর আছে, সেখান থেকেও দেখতে পারবেন। আর যদি মনে করেন এই অডিটোরিয়ামে বসেও কিন্তু অনুষ্ঠানটা উপভোগ করতে পারবেন। কবিপক্ষের অনুষ্ঠান কিন্তু শুরু হচ্ছে 9 মে থেকে, মানে আগামীকাল থেকে, আর চলবে 23শে মে অবধি। কোথায় কোথায় চলছে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। রবীন্দ্র সদন, শিশুর মঞ্চ, একতারা মুক্তি মঞ্চ ও বাংলা একাডেমি সভাঘরে। এখনো সন্ধে হয়নি, তার আগে রবীন্দ্র সদনের অবস্থা দেখুন, মারাত্মক ভিড়। এই ভিড় দেখে কিন্তু বোঝাই যাচ্ছে বাঙালি আজও কবিগুরুকে কতটা ভালোবাসে। এরকম একটা জায়গায় এসে এক কাপ চা খাওয়া কোনো তাকে আর হয় না। পরিবেশটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, চারিদিকটা শুধু কালারফুল, এত ভালো লাগছে। আমি বলবো অবশ্যই কিন্তু আসবেন, ভীষণ ভালো লাগবে, মনটা একদম ফুরফুরে হয়ে যাবে, দারুণ জাস্ট। শিল্প প্রদর্শনাতে কবিগুরু স্মৃতি কথায় এখানে কিন্তু প্রদর্শনীয় চলছে, ভীষণ সুন্দর। চারিদিকে শুধু ওনার কথা, ওনার জীবনী, এখানে ওনার কিন্তু বইও পাওয়া যাচ্ছে। চাইলে কিন্তু আপনারা এটাও দেখতে পারেন। কিন্তু চলবে 8 তারিখ থেকে 23শে মে অবধি, আর বিকেল 4টে থেকে রাত 9টা। আমার তো ঘোরা হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদেরও খুব ভালো লাগবে, আপনাদেরকে আনন্দ দেবে। তবে আমি বলবো আপনারাও কিন্তু এসে এই আনন্দটা উপভোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আজকে আসি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।